এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ আগামী দিনে নাগরিকদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। ন্যাশনাল কারিকুলাম অনুসারে সময়োপযোগী প্রযুক্তি নির্ভর সেমিস্টার পদ্ধতিতে পাঠদান। এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাদান পদ্ধতি বাংলাদেশের অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে স্বতন্ত্র ও ইসলামিক। আবাসিক অনাবাসিক ডে কেয়ার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে স্বল্প খরচে উন্নত হোস্টেল সুবিধা, প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য পৃথক কম্পিউটার, ট্রান্সপোর্ট সুবিধা, অমনোযোগী ও দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিচক্ষণ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি চলছে। এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের বিপরীতে, কলেজ পাড়া 2 নম্বর রোড, চান্দনা গাজীপুর চৌরাস্তা, গাজীপুর। ফোন 01553266665, 01818273511। এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ ন্যাশনাল কারিকুলাম অনুসারে সময়োপযোগী প্রযুক্তি নির্ভর সেমিস্টার পদ্ধতিতে পাঠদান। শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে স্বল্প খরচে উন্নত হোস্টেল সুবিধা, প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য পৃথক কম্পিউটার, ট্রান্সপোর্ট সুবিধা, অমনোযোগী ও দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিচক্ষণ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি চলছে। এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের বিপরীতে, কলেজ পাড়া 2 নম্বর রোড, চান্দনা গাজীপুর চৌরাস্তা, গাজীপুর। ফোন 01553266665, 01818273511। এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ ন্যাশনাল কারিকুলাম অনুসারে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি চলছে। এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ। ফোন 01553266665। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হারুন মিয়াজি, প্রাক্তন সিনিয়র প্রভাষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমি আপনাদের সেবা করার উদ্দেশ্যে, আপনাদের সন্তানদের মানুষ করার উদ্দেশ্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে বিদায় নিয়ে নিজে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি গাজীপুর চৌরাস্তা ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের ঠিক বিপরীতে, এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ। আমার জীবনের প্রায় 16 বছরের অভিজ্ঞতার আলোকে আমি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি। আমার প্রতিষ্ঠানে 2টি আলাদা পৃথক হোস্টেল রয়েছে, একটা ছাত্রদের জন্য, একটা ছাত্রীদের জন্য। পাশাপাশি 6 তলা একটি ক্যাম্পাস রয়েছে আমার, যে ক্যাম্পাসের চতুর্পাশে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে, যাতে করে আপনাদের সন্তানদেরকে প্রকৃত আলো বাতাস, প্রকৃতির সুশীতল ছায়া এবং নির্মল আলো বাতাস দিয়ে যেন মানুষ করতে পারি। আপনাদের সন্তানদের জন্য যে আধুনিক শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়ার উদ্দেশ্যে আমার শিক্ষকদের একটা সেট বিশেষ করে তৈরি করেছি, যারা খুবই এনার্জেটিক এবং পরিশ্রমী এবং উদ্যমী, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে তারা আপনাদের সন্তানদেরকে শিক্ষাদানের উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানে জয়েন করেছে। এবং ওনারাদেরকে নিয়েই আমি চেষ্টা করব আপনাদের সন্তানকে এমন সেবা দিতে, যাতে করে আপনাদের সন্তানদের কোনো রকম প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন না হয়। আমার ক্লাসের পড়া ক্লাসে শেষ করার উদ্দেশ্য, শিক্ষকদের কাছে যদি সন্তানরা প্রিয় হয় এবং সন্তানদের কাছে যদি শিক্ষকরা প্রিয় হয়, আমি আশা করি এখানে তাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা তারা উপহার নিতে পারবে এবং তারা গ্রহণ করবে। যেহেতু টোটাল ব্যয়মুক্ত প্রতিষ্ঠান এবং কোনোরকম চোখ রাঙানি আমার এই প্রতিষ্ঠান থাকবে না, কখনো থাকবে না। বিশেষ করে আমি চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে যেমন তাদের মাতা পিতার সাথে যদি খোলা মনে কথা বলে, নির্ভয়ে যে কোনো কিছু জানতে চায় এবং জানার আগ্রহ থাকে, ঠিক আমাদের শিক্ষকদের সাথে তাদের এমন একটা সম্পর্ক হবে যারা নির্বিঘ্নে সব কিছু ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত করে নেবে, বাসায় গিয়ে তারা তাদের মতো করে অতিরিক্ত প্রস্তুতি নেবে। আমরা সেভাবে কিন্তু আমাদের শিক্ষকদের তৈরি করেছি। সবচেয়ে বড় কথা হলো ন্যাশনাল কারিকুলামে বাংলা ও ইংলিশ ভাষণে আমাদের শিক্ষা ব্যবস্থা যে সিলেবাস, সেই সিলেবাসকে আমরা পূর্ণ অনুসরণ করতেছি। পাশাপাশি যেহেতু আমার এটা এসএচ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ, সেহেতু আমি একজন মুসলমানের ন্যূনতম যে ইসলামের জ্ঞানটুকু জানার দরকার, সেটির জন্য আলাদা একটা সিলেবাস রেখেছি, যাতে করে আমাদের মুসলমান সন্তানরা ন্যূনতম যে ইসলামের জ্ঞান, কীভাবে উজু করতে হবে, কীভাবে নামাজ পড়তে হবে, কীভাবে মাতা পিতার জানাজায় অংশগ্রহণ করতে হবে বা তার আত্মীয় স্বজনের জানাজায় অংশগ্রহণ করতে হবে, এই সমস্ত মৌলিক জ্ঞানগুলো আমরা তাদেরকে শেখানোর জন্য ব্যবস্থা রেখেছি। আর আমার যে হোস্টেল ব্যবস্থা, হোস্টেলের প্রতিটি কক্ষে 2 জন ছাত্রের জন্য আমি সিটের ব্যবস্থা রেখেছি। সেখানে তাদের জন্য একটা আলমিরা, একটা বক্স খাট, একটা টেবিল, একটা চেয়ার রেখেছি।
পাশাপাশি তাদের দুইজনের মধ্যে যদি কোনো একজন ঘুমাতে যায় বা বিশ্রাম নিতে যায়, সেই যেন অন্য আরেকজনের জন্য ক্ষতিকর না হয়, সেই জন্য তার জন্য পাশে রিডিং রুমের ব্যবস্থা রেখেছি। সেই রিডিং রুমে প্রত্যেকের জন্য একটা টেবিল একটা চেয়ারের ব্যবস্থা রেখেছি। অর্থাৎ যে হোস্টেলে থাকবে দুটি রিডিং টেবিল, দুটি চেয়ার ব্যবস্থা রেখেছি। পাশাপাশি এই হোস্টেলে প্রতিটি প্লাটে একজন টিচার, প্রতিটি ইউনিটে একজন টিচার যেন তাদেরকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করতে পারে, তাদের সেবা দিতে পারে, সেই জন্য আলাদা ব্যবস্থা রেখেছি। আর আমাদের শিক্ষার্থীদের যাতে করে দূরান্ত থেকে মাতা পিতারা তাদেরকে পাঠিয়েছে আমাদের কাছে বা পাঠাবে, এই শিক্ষার্থীরা আমাদের সন্তান, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের সঠিক সেবা দানের উদ্দেশ্যে আমি দফা নিয়োগ দিয়েছি, যাতে করে তাদের প্রতি সপ্তাহে একবার তাদের বেডশিট, বালিশের কভার, মশারি এবং তাদের স্কুল ড্রেসগুলো ধুয়ে দেওয়া হয় আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং ধুয়ে আয়রন করার ব্যবস্থা রেখেছি। এতে করে তাদের অ্যালার্জি যে ভয়টুকু তাদের থাকবে না। পাশাপাশি তাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছি। প্রতিটি প্লাটে তাদের পানি ফিল্টার, শীতকালে গরম পানি খাওয়ার ব্যবস্থা, গরম পানি ঠান্ডা পানি খেতে চাইলে খেতে পারবে, সেই আধুনিক ব্যবস্থা আমরা তাদের জন্য রেখেছি। আর পাশাপাশি যে কথাটি না বললে নয়, স্বল্প খরচে উন্নত হোস্টেল সুবিধা দেওয়ার জন্য মূলত আমি গাজীপুরে এসেছি এবং আধুনিক একটি ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে আমি মূলত একটা সুন্দর ক্যাম্পাস, যেটি আগামী জুন মাসের আগে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ এসি করে ফেলার জন্য, এবং ছাত্রছাত্রীদের কাছে যেন এটা আরামপ্রিয় হয়, আনন্দদায়ক হয়, সেই ব্যবস্থা করার জন্য। এবং আমাদের ক্যাম্পাসের সামনে রয়েছে আমাদের দুটি খেলার মাঠ। এই দুটি খেলার মাঠে তাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে, তারা যেন তাদের মন মতো করে বিনোদনের সুযোগ পায়, সেই ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়াও আপনারা যারা প্রবাসে থাকেন, যে সমস্ত অভিভাবকরা সন্তানকে সঠিকভাবে টেক কেয়ার করতে পারেন না, তাদের জন্য আমরা সঠিক টেক কেয়ার করার জন্য ব্যবস্থা রেখেছি, যাতে করে তাদেরকে আমরা তার পিতামাতার অভাবটা যেন অনুভব করতে না পারে, সেই মাতৃ স্নেহে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা, তাদের দেখাশোনার ব্যবস্থা এবং পিতৃ স্নেহে আমাদের শিক্ষকরা যেন তাদেরকে সঠিক অর্থে পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। আশা করি আপনারা আমাদের এসএস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে আসবেন, আমাদের দেখবেন, আমাদের হোস্টেল পর্যবেক্ষণ করবেন, ক্যাম্পাস পর্যবেক্ষণ করবেন, এরপর আপনার সিদ্ধান্ত নেবেন, এবং সিদ্ধান্ত নেওয়ার পরে 2 বা 3 মাস পরে আপনার বলবেন যে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল, আমার সন্তানটাকে এসএস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে পাঠিয়ে আমি উপকৃত হয়েছি, আমার সন্তান কিছুটা শিখতে পেরেছে এবং শিখবে। আমি আশা করছি এমনটি আপনারা প্রত্যেকেই বলবেন। প্রত্যেক অভিভাবক, সচেতন অভিভাবক যারা, এবং তারাই এটা বলতে বাধ্য হবেন যে আমার সন্তান এসএস ইসলামিক স্কুল কলেজে পড়ে কিছু শিখেছে, জেনেছে এবং ভবিষ্যতে জানবে, এতটুকু উপলব্ধি আপনার হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব প্রত্যেক ক্ষেত্রে আপনাদেরকে উত্তম সেবা দিয়ে সন্তুষ্ট করার জন্য। আপনাদের সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে এসএস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে আসার জন্য আহ্বান জানিয়ে, গাজীপুর চৌরাস্তায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ঠিক বিপরীতে অবস্থিত এসএস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের 6তলা ক্যাম্পাস পর্যবেক্ষণের দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।